তার রুহটাকে সতেজ এবং সবল রাখতে চায়, মজবুত এবং ভালো রাখতে চায়, শক্তিশালী রাখতে চায়, রুহের জন্য খাবারের প্রয়োজন আছে না? না। দেহের খাবার তৈরি হয় জমিন থেকে, রুহের খাবারও কি জমিনে? তাই রুহের খবরটা পাবো কোথায়? তাই আল্লাহ রাব্বুল আলামিন আসলে মূলত দেহটাকে মানুষ বলা হয় না, মূল মানুষটা তো রুহ। মূল মানুষ কোনটা? জোরে বলেন কোনটা? এটাই মানুষ। চেয়ারম্যান সাহেব মারা গেছে, তো মাইকিং করতেছে চেয়ারম্যান সাহেব নাই, অথচ তার দেহটা ঘরের মধ্যে এখনো দেহ তো আছে, তো নাই কি? তাহলে দেহটা আসল মানুষ না, মানুষটা কি? জোরে বলেন কি? এই রূহ আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে, আবার সেই রূহটাকে তার আসল জায়গায় যেখান থেকে আসছে সেখানে ফিরায় নিয়ে যেতে চায়। আমরা আসছি তো জান্নাত থেকে, আবার সেই জান্নাতে আল্লাহ পাক ফিরায় নেওয়ার জন্য রূহের খাবার হিসাবে, এবং আমরা যাতে আবার সেই আমাদের আসল ঠিকানায় আসল নেড়ে ফিরে যেতে পারি, এজন্য আল্লাহ পাক আসমান থেকে ঐশীবাদী মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাযিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সর্ববৃহৎ একটি সূরা সূরাতুল বাকারা। এ বাকারার প্রথম অংশের কয়েকখান আয়াত তেলাওয়াত করছি, একে সামনে রেখে কিছু কথা বল। অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, সূরা বাকারা। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ঘরে যদি সূরা বাকারার তেলাওয়াত হয় নিয়মিত, ইয়াফিরু শাইতানু আন বাইতিহি, তার ঘর থেকে শয়তান পলায়ন করে। যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। কাজে আমাদের ঘরগুলোকে যদি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে হয়, নিয়মিত আমাদের ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত দরকার আছে না নাই? এবং কোরআনে কারীমের সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে আয়াত, এই আয়াতগুলোকে বলা হয় আয়াতুল কুরসি। কি কুরসি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি গুলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নাযিল করছে। সুবহানাল্লাহ। কেন এই আয়াতগুলির দাম বেশি? কারণ এই আয়াতের মধ্যে সরাসরি পরিচয় বহন করেছেন আল্লাহ, নিজের পরিচয়টা এই আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরছেন।